নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো আজকে আলু দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো খুব সহজেই। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি তাহলে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তো এই বোলের মধ্যে এই বাটি মেপে আমি ময়দা নিয়ে নেব। তো এখানে আমি এক বাটির থেকে একটু বেশি নেব ময়দা। তো এখানে দেড় বাটি না, দেড় বাটির থেকে একটু কম নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা ব্যবহার করবে। ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই চামচ মেপে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্ন্যাক্সটা হবে একদম খাস্তা। তো এখানে ময়দাটা ভালো করে ময়াম করে নিতে হবে। তো দেখো, ঠিক আমি ময়দাটা ময়াম করে নিয়েছি। এরকম হাতে মুঠো পাকালে মুঠো পেকে যাচ্ছে। তো এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ডোটা আমি সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এখানে আমি দুটো আলু আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো এই সিদ্ধ করা আলুটা এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা এই স্ন্যাক্সটা বিকালে চায়ের সঙ্গে যদি ঝটপট তৈরি করে ফেলো, তাহলে চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। তো এখানে আমি স্বাদমতো লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর এখানে আমি কারি পাতা নিয়েছি কিছুটা। তো তোমরা কারি পাতাটা স্কিপ করতে পারো, তো এর পরিবর্তে ধনে পাতা দিতে পারো। তো এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। এই স্ন্যাক্সটা তৈরি করা যেমনই সহজ, খেতে হয় অসম্ভব ভালো। এখানে আলুর স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এখন আমি সাইডে সরিয়ে রাখছি। এখন রেস্টে রাখা ময়দাটা আমি আবারও হাত দিয়ে একটু মেখে নেব। তো এইভাবে মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব বড় বড় করে। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। তো আমার এখানে 3টে লেচি হয়েছে। এবার সাইডে সরিয়ে রাখছি। এখান থেকে একটা লেচি এইভাবে গোল করে উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি বানিয়ে নেব। তো রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে। আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। ঠিক এরকম মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি, আর এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি। বাটিটা রুটির মাঝ বরাবর রেখে দিতে হবে। ঠিক এইভাবে রেখে দিয়ে আমি আলুর স্টাফিংটা রুটির উপরে ভালো করে লাগিয়ে নেব। তো এইভাবে কিছু আলুর স্টাফিং আমি রুটির উপর দিয়ে চামচ দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। একদম পাতলা করে আলুর স্টাফিংটা সারা রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার মাঝ বরাবর মাঝে যে বাটিটা রেখেছিলাম, বাটিটা তুলে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে মাঝ বরাবর আমি কিছুটা জল লাগিয়ে নিচ্ছি। তো জল লাগিয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমি কেটে নেব। তোমরা এখানে পিৎজা কাটার থাকলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারো। তো এখানে আমি মোট 16 পিস করে নেব। তো ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখান থেকে এবার আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। তো দেখো, ঠিক এইভাবে রোলিং করে এইভাবে তৈরি করে নিতে হবে। খুবই সহজ, তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করবে। তো কি দারুণ হয়েছে। তো এইভাবে আমি আবারও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তৈরি করাটা খুবই সহজ। তো লাস্টে এই যেখানে জল লাগিয়েছিলাম সেটা একটু ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে।
তো এইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি তৈরি করে নেব। তো এইভাবে আমি স্ন্যাক্সগুলো রেডি করে নিয়েছি। এবার এর থেকে তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো দারুণ হয় এই স্ন্যাক্সগুলো, যেমন দেখতে খেতেও অসম্ভব ভালো হয়। এদিকে গ্যাসে আমি আগের থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। একে একে আমি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম বেশি গরম করলে চলবে না, মিডিয়াম গরম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিতে হবে। বাড়িয়ে ভাজলে বাইরেটা ভাজা হবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিতে হবে। বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম নরম হবে। তো এইভাবে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। তো বাদ বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে। তো এখান থেকে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজেই তোমরা বুঝতে পারছো, কতটা মুচমুচে হয়েছে। এখানে তোমরা টমেটো সস দিয়েও খেতে পারো, আর চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।